পনিরের একঘেয়ে রেসিপি খেতে খেতে কার ভালো লাগে, তাই ভাবলাম পনিরটাকে যদি একটু অন্যভাবে ট্রাই করা যায় তাহলে তো খারাপ হয় না। তো আজকে ভাবলাম যে একটু করি পনির টিক্কা। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পনির টিক্কা রেডি। তো ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ারই করি। ফার্স্টে আমি একদম ফ্রেশ পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। খুব একটা ছোটও নয় আবার খুব একটা বড়ও নয়, মিডিয়াম সাইজ করেই রেখেছি দেখতে পাচ্ছ। তারপর একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে তার সাথে টমেটো, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকামও কেটে রেখেছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে 2 চামচ টক দই, অল্প স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর একটু কালার আনার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমরা এরপর ফুড কালারও ইউজ করতে পারো, আমি এখানে ফুড কালার ইউজ করিনি। তারপর ওপর থেকে একটু ধনে গুঁড়ো, কাসুরি মেথি ছড়িয়ে, তারপর বাজারে যে সানরাইজ তন্দুরি মশলা পাওয়া যায় আমি সেটাই এখানে ইউজ করেছি। তারপর ওপর থেকে একটু মাস্টার্ড অয়েল ছড়িয়ে আমি কেটে রাখা যে সবজিগুলো সেইগুলো পরপর ওখানে দিয়ে ভালো করে একটু চামচের দ্বারা ঘেঁটে একটা টুথপিক নিয়ে, আমার বাড়িতে টুথপিক ছিলই, তোমরা এটাকে কিনেও নিতে পারো। তারপর লেয়ার লেয়ার করে পরপর সবজিগুলো দিয়ে মাঝখানে একটা করে পনির দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ একটু কড়াতে গরম তেল দিয়ে তারপর আমি পরপর সেগুলোকে রেখে রেখে একটু হালকা করে হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর একটু অয়েল ব্রাশের দ্বারা ওপর থেকে একটু অয়েল ব্রাশও করে দিচ্ছি। বেশিরভাগটা আমি হাত দিয়েই দিচ্ছিলাম উল্টে পাল্টে, যাতে না কোনোভাবেই না ভেঙে যায় এটা। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কেমনভাবে একটু চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। তো আমার হয়ে গেছিলো পনির টিক্কা। তারপর আমি একটু টমেটো সস দ্বারা সেটাকে সার্ভ করেছিলাম।